আমার প্রিয় ছাত্রছাত্রীরা, জিডি একাডেমিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণী কোষে থেকে 18.1-এর 6 নং থেকে 9 নং দাগের অঙ্কগুলো শিখব। তাহলে চলো শুরু করি। 6 দাগের অঙ্ক। এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি। যতজন সদস্য প্রত্যেকে তার 4 গুণ টাকা চাঁদা দেয়। মোট চাঁদা উঠেছে সমান 4096 টাকা। সুতরাং যতজন সদস্য প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে মোট চাঁদা উঠত সমান 4096 ভাগ 4, এত টাকা সমান 1024 টাকা। এবার 1024 উৎপাদকগুলি বের করব। প্রথমে 2 বার 512, আবার 2 বার 256, আবার 2 বার 128, আবার 2 বার 64, আবার 2 বার 32, আবার 2 বার 16, আবার 2 বার 8, আবার 2 বার 4, আবার 2 বার 2। সুতরাং 1024 সমান 2 into 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 2 সমান এই দুটো 2 গুণ করে 2 এর স্কয়ার, তারপরের দুটো 2 গুণ করে 2 এর স্কয়ার, তারপরের দুটো 2 গুণ করে 2 এর স্কয়ার, তারপরের দুটো 2 গুণ করে 2 এর স্কয়ার, এর পরের দুটো 2 গুণ করে আবার 2 এর স্কয়ার। তাহলে সুতরাং নির্ণেয় সদস্য সংখ্যা সমান
√1024 এতজন সমান 1024-এর বদলে কি লেখা যায়? 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার। তাহলে 2 এর স্কয়ার ইন্টু 2 এর স্কয়ার ইন্টু 2 এর স্কয়ার ইন্টু 2 এর স্কয়ার ইন্টু 2 এর স্কয়ার এত জন। এবার প্রথম দুটো 2 এর স্কয়ার মানে কি দুটো 2, বাইরে বেরোলে একটা 2, পরের 2 এর স্কয়ার বাইরে বেরোলে একটা 2, পরের 2 এর স্কয়ার বাইরে বেরোলে হবে একটা 2, তারপরের 2 এর স্কয়ার বাইরে বেরোলে হবে একটা 2, তারপরের 2 এর স্কয়ার বাইরে বেরোলে হবে √এর বাইরে বেরোলে একটা 2, এত জন। তার মানে কত হয়? 32 জন। তাহলে উত্তর লিখব 32 জন সদস্য বেড়াতে যাবে। পরের দাগের অঙ্ক, আজ শিশু দিবস। আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনো পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স দিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিলাম। মোট লজেন্স নিলাম সমান 800টি। সুতরাং আমরা মোট যতজন আছি প্রত্যেকে তত সংখ্যক লজেন্স নিলে মোট লজেন্স লাগতো সমান 800 ভাগ 2 সমান 400টি। এবার 400 উৎপাদক গুলো বের করি। 2 বার 200, আবার 2 বার 100, আবার 2 বার 50, আবার 2 বার 25, এবার 5 বার 5 5 25। সুতরাং 400 সমান
2 into 2 into 2 into 2 into 5 into 5 সমান প্রথম দুটো 2 গুণ করে 2 এর স্কয়ার, তারপরে দুটো 2 গুণ করে 2 এর স্কয়ার, তারপরে দুটো 5 গুণ করে 5 এর স্কয়ার। সুতরাং নির্ণেয় ছাত্রছাত্রীর সংখ্যা সমান √400 এত জন। 400 মানে কি? 2 এর স্কয়ার ইন্টু 2 এর স্কয়ার ইন্টু 5 এর স্কয়ার। তাহলে সেটা লিখবো। তাহলে 400 না লিখে তার বদলে কি লিখবো? 2 এর স্কয়ার ইন্টু 2 এর স্কয়ার ইন্টু 5 এর স্কয়ার এত জন। এবার প্রথম 2 এর স্কয়ার √4 এর বাইরে বেরোলে হবে একটা 2, পরের 2 এর স্কয়ার মানে দুটো 2 বাইরে বেরোলে হবে একটা 2, পরে 5 এর স্কয়ার মানে দুটো 5 বাইরে বেরোলে হবে একটা 5 এত জন। তাহলে গুণ করলে কত হয়? 20 জন। তাহলে উত্তর আমরা মোট 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম। পরের দাগের অঙ্ক, আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে। কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়েছে। শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন? হিসাব করি। মোট পেঁপের চারা আছে 780টি। চারা কম পড়েছে সমান 4টি। সুতরাং যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি চারা লাগালে মোট চারা লাগতো সমান 780 প্লাস 4টি সমান 784টি। এবার 784-র উৎপাদক গুলো বের করে নিচ্ছি। দুইবার দিলে কত হয়? 392। আবার দুইবার 196, আবার দুইবার 98, আবার দুইবার কত হয়? 49। এবার 7বার
7 বার দিলে কত হয়? 7। তাহলে সুতরাং 784 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 সমান প্রথম দুটো 2 গুণ করে 2 এর স্কয়ার, তারপরে দুটো 2 গুণ করে 2 এর স্কয়ার, তারপর দুটো 7 গুণ করে 7 এর স্কয়ার। তাহলে সুতরাং নির্ণেয় সারির সংখ্যা সমান √784 এত টি সমান 784 বদলে কি লেখা যায়? 2 এর স্কয়ার ইন্টু 2 এর স্কয়ার ইন্টু 7 এর স্কয়ার। তাহলে 2 এর স্কয়ার ইন্টু 2 এর স্কয়ার ইন্টু 7 এর স্কয়ার এত টি। এবার প্রথম 2 এর স্কয়ার √এর বাইরে বেরোলে একটা 2, তারপর 2 এর স্কয়ার √এর বাইরে বেরোলে আরেকটা 2, 7 এর স্কয়ার √এর বাইরে বেরোলে 7 এত টি। তাহলে কত হয়? 28 গুণ করলে 28 টি। তাহলে উত্তর শফিউল চাচা 28টি শাড়িতে চারা লাগাবেন ঠিক করেছেন। পরের দাগের অঙ্ক, আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে, তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করি। ভাই মোট রেখেছে সমান 1152 টাকা। প্রতি খোপে টাকা আছে সমান 5 যোগ 2 যোগ 1 এত টাকা সমান 8 টাকা। সুতরাং মোট খোপের সংখ্যা সমান 1152 ভাগ 8 এত টি, আর ভাগ করলে হয় 144 এত টি। এবার 144-এর উৎপাদক গুলো বের করে নিচ্ছি। প্রথমে 2 বার 72, 2 বার 36, আবার 2 বার 18, আবার 2 বার 9, এবার 3 বার
3 তিরিখে 9। সুতরাং 144 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। দুটো 2 গুণ করলে 2 এর স্কোয়ার, পরের দুটো 2 গুণ করলে আরেকটা 2 এর স্কোয়ার, দুটো 3 গুণ করলে 3 এর স্কোয়ার। সুতরাং প্রতি সারিতে ক্ষোভ আছে সমান √144 এত টি সমান 144 এর বদলে তাহলে কি লেখা যায়? 2 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার এত টি। এবার প্রথম 2 এর স্কোয়ার √এর বাইরে বেরিয়ে এলে একটা 2, তারপরের 2 এর স্কোয়ার মানে দুটো 2 বাইরে বেরিয়ে এলে একটা 2, 3 এর স্কোয়ার মানে দুটো 3 বাইরে বেরিয়ে এলে একটা 3 এত টি। তাহলে কত হবে? 2 দুগুণ 4, 3 চারা 12, 12 টি। তাহলে উত্তর লিখব প্রতি সারিতে বারোটি ক্ষোভ আছে। তাহলে আজ আমরা 6 নং থেকে 9 নং দাগের অঙ্কগুলো শিখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। সবাই ভালো থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।